গাড়িবহরের সঙ্গেই আমরা এই মুহূর্তে রয়েছি। তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে 11তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন আজকে। তার আগে একটু পরই যে জাতীয় সংসদ নির্বাচনে যারা সদস্য নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য, তাদের শপথ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই শপথ নিতেই কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান তিনি তার গুলশানের বাসা থেকে বের হলেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে সেই শপথ অনুষ্ঠানে যোগদান করবেন। আমি যদি একটু বলে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে সরকার সেটি আজকে গঠিত হতে যাচ্ছে এবং সব কিছু ঠিক থাকলে কিন্তু এই সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং এর মধ্য দিয়ে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হচ্ছে দেশের ইতিহাসের নতুন এক রেকর্ড। এবং আমরা যদি বলি যে বিরল একটি ঘটনা, সেটি হচ্ছে যে বাবা মায়ের পর তারেক রহমান সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন। একই পরিবারের তিনজন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশে, এটি ইতিহাসে একেবারেই কিন্তু বিরল। আমরা দেখছি যে তারেক রহমান সেনানিবাস হয়ে তিনি কিন্তু এখানে ঢুকছেন। আমরা এই পর্যন্তই আমাদেরকে যেতে হবে। আমরা দেখছি যে তারেক রহমানের যে গাড়িবহর সেটি সেনা দপ্তর হয়ে সেটি যাবে এবং আমরা যতটুকু জানি এরপর সেটি জাহাঙ্গীর গেট হয়ে কিন্তু বের হয়ে যাবে। তো আমরা দেখলাম তারেক রহমান তার বাসা থেকে 10টার ঠিক আগ মুহূর্তে তিনি বের হয়ে তিনি যে সেনা দপ্তর রয়েছে সেটি হয়ে তিনি জাহাঙ্গীর গেট হয়ে এরপরে তিনি জাতীয় সংসদ ভবনে যাবেন এবং সেখানে তিনি শপথ নেবেন। এবং আজকে প্রথমে তিনি জাতীয় সংসদের যে সদস্য তিনিও নির্বাচিত হয়েছেন সেটির তিনি শপথ নেবেন। এরপর আমরা জানি যে আজকে মন্ত্রী পরিষদের শপথ রয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নেবেন। তো আমরা দেখছি যে সব মিলিয়ে কিন্তু বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং দীর্ঘ 17 বছর আমরা দেখেছি যে বিএনপি যিনি চেয়ারম্যান তারেক রহমান তিনি ছিলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে তিনি নির্বাসিত ছিলেন একরকম। এবং এরপরে যখন 5 আগস্টের পর নানান ভাবে আমরা দেখেছি যে এরপরে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, তিনি বিদেশে চিকিৎসা নিয়েছেন, লন্ডনেও তিনি চিকিৎসা নিয়েছেন। এরপর দেশে ফিরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর বেগম খালেদা জিয়া কিন্তু দুনিয়ার সফর শেষ করেছেন। এরপর তার আগেই তার ছেলে তারেক রহমান তিনি কিন্তু দেশে ফিরে আসেন এবং তিনি দেশে ফিরে এসে আমরা দেখেছি যে তার কিছুদিন পরই আসলে বেগম খালেদা জিয়া তিনি মারা যান। এবং একেবারেই বিএনপি যে বিএনপি চেয়ারপারসন মারা যাওয়ার কিছুদিন পরই যে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, অর্থাৎ আমরা দেখেছি যে বিএনপি ক্ষমতার একদম সদস্যরা প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের শপথ গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এটি দেখছি আমরা এখন সংসদের ভেতরে যে টানেল রয়েছে সেই টানেলের মধ্যে আমরা রয়েছি এবং সংসদ সদস্যরা ভিতরে প্রবেশ করছেন ধীরে ধীরে। আপনারা দেখছেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,